অল্প সময়ে কিন্তু চিংড়ি মাছটা রান্না করতে হয়। চিংড়ি মাছ ভুনায় অল্প মসলা যায়, অল্প টাইম। আর মজার একটা রেসিপি চলেন আমি যেভাবে চিংড়ি মাছ ভুনা করি শেয়ার করি। ১ম এ চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ মিশিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দিছিলাম। তারপরে প্যানে তেল দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। বাংলাদেশে থাকতে আমি কখনোই রান্না করতাম না। তবে মাঝে, মাঝে আমি চিংড়ি মাছ ভুনাটা করতাম, যেটা অনেক বেশি মজা হতো। কারণ অল্প মসলায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে আমার ছোট সময় শেখা রেসিপি। চিংড়ি মাছটা হালকা ভেজে নিব। খুব বেশি যে ভাজবো তা না, একটু উল্টিয়ে নিচ্ছি। ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু টোটাল চিংড়ি মাছ ভাজাটা হয়ে যাবে। খুব বেশি টাইম লাগে না। আর এই চিংড়ি মাছে কিছু ছিল মাথা ছাড়া আর কিছু ছিল মাথা সহ। মাথা সহ চিংড়ি মাছের টেস্ট হলো বেস্ট, বাট এটা খুবই কম পাওয়া যায়। এশিয়ান গ্রোসারি স্টোর গুলিতে পাওয়া যায়। নরমালি সচরাচর পাওয়া যায় না, মানে প্যাকেট করা। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। তারপরে উঠিয়ে নিচ্ছি আর যে প্যানটা ভাজছি ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ ভুনায় অবশ্যই আপনাকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। আমি খুবই অল্প মসলায় রান্না করি। পেঁয়াজটা একটু ভোনা হয়ে গেলে মানে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা দেই নাই। শুধুমাত্র পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে। পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক বেশি ঘন হয়। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেশ কিছু পরিমাণে কাঁচা মরিচ, মরিচের গুঁড়া এগুলি দিয়ে একটু ভুনে নিব। আর লবণ স্বাদমতো। চিংড়ি মাছ মেরিনেটে যেহেতু লবণ দিয়েছিলাম, এ পর্যায়ে অল্প সামান্য লবণ দিলেই হবে। আর মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি, কারণ অনেক বেশি ঝাল, ঝাল করলে চিংড়ি ভুনাটা কিন্তু বেশ লাগে। মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলা ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ২ মিনিটের মতো। এরপরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব গ্রেভি। আর পানিটা আপনাকে অবশ্যই দিতে হবে। একটু টাইম নিয়ে এরপরে যদি রান্নাটা করেন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে, তাহলে মসলাগুলি চিংড়ি মাছের মধ্যে ঢুকেও আর টেস্টও বেটার আসে। এরপরে আমি অল্প সামান্য গরম মসলার গুঁড়া, ভাজা ধনের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব ৫ থেকে ৬ মিনিটের মতো। আর গরম মসলাটা দেয়ার রিজন হলো অনেক সময় দেশের বাইরে বসে চিংড়ি মাছটা কিন্তু গন্ধ মানে স্মেলটা আসে কেমন যেন, অনেকেই লাইক করে না। তাহলে গরম মসলাটা দিলে ওই স্মেলটা আসে না। রান্নার শেষে বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়েই উঠিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজার চিংড়ি মাছ ভুনা। এভাবে সিম্পল ওয়েতে আপনি যদি চিংড়ি মাছটা ভুনা করেন সেই লেভেলের মজা হয়। এটা হলো আমার স্টুডেন্ট লাইফের রেসিপি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই কম বেশি আপুরা চিংড়ি মাছ রান্না করতে পারেন। এইভাবে সিম্পল ভাবে রান্না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে চিংড়ি মাছটা কেমন হলো। আমার কাছে তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে। এটা আমার অনেক আগের মানে সেই পহেলা বৈশাখ টাইমের ভিডিও ছিল। আজকে যখন এডিট করতেছি মনে হচ্ছে আবার খাই।